ইউটিউব ভিলেজের যে আপনাদের ভিতরে আসলে আমি অল্প একটু আপনাদের দেখাইছি, খুব বেশি এখনও দেখাইতে পারি নাই। ওকে, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। আপনাদের আমি পুরো ইউটিউব ভিলেজ এপাশ থেকে ওপাশ যত দূর এরিয়া আছে আমি পুরোটা দেখানোর চেষ্টা করব। সরি, আমি একটু সমস্যা হচ্ছে লোকজনের জন্য। এখানে ফটোশুট চলতেছে। নাইস। কই কই থ্যাংক ইউ। কিন্তু আমার এটা ক্যামেরা একটু ধরো, এটা সাইডে ধরো, এমনি একটু হোল্ড করো। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার দুই ছোট ভাই। আসলে ওদের কারণে আসা, আমারও আসার ইচ্ছা ছিল না, সুজনেরও আসার ইচ্ছা ছিল না। ওরাও হচ্ছে সামনের রেস্টুরেন্টের মধ্যে আছে। আমি একটা ভিডিও নিয়ে নিই ইসের। হ্যাঁ ভাইয়া বলো। সিয়াম তোমাদের বলছিলাম কিন্তু আমি আসার কথা, তুমি এখন বলতে পারবা না যে ভাই আমারে নিয়ে গেলেন না কি জন্য। আমি আবদুল্লাহ মামারে বলছিলাম, আবদুল্লাহ মামা না করে দিছে। হ্যাঁ, তোমরা নাকি কোথায় যাবা, এজন্য না করে দিছে। এটা হচ্ছে ইউটিউব ভিলেজের যে লাস্ট অপোজিট এরিয়া, এটা দেখতে পাচ্ছেন আপনারা, ছোট ছোট ঘর করা আছে। এটা হচ্ছে পর্যটকদের বসার জন্য খুবই সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। দেখি একটু সাইড দেন। আই এম সরি, আমি হচ্ছে লোকজনদের জন্য আসলে করতে পারতেছি না। আপনারা অবশ্যই যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই কেউ বেরোবেন না, আপনারা সাথে থাকুন। আপনারা অনেকে শুনেছেন যে এটা হচ্ছে খুকসা, মানে কুষ্টিয়ার মধ্যে, কুষ্টিয়া খোকসাতে যে ইউটিউব ভিলেজটা আছে, এটা হচ্ছে সেই ইউটিউব ভিলেজ। আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছি। এটা ইউটিউবেও অনেক ভাইরাল, কেননা এখানে হচ্ছে আপনাদের খুবই সুন্দরভাবে প্রতি সপ্তাহে রান্নাবান্না করে যারা পর্যটক আসে তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। অবশ্য আমি এখন পর্যন্ত সামনাসামনি পাইনি, আমি কয়েকবার এসেছি কিন্তু সামনাসামনি এরকম পরিবেশ এখনও পাইনি আমি। কিন্তু এটা ইউটিউবে অনেক সময় পোস্ট করা হয়, যেখানে পর্যটকরা ওই দিন যত পর্যটক আসে তাদের সবাইকে খাওয়ানো হয়। আপনারা অবশ্যই লাইভটা যারা আছেন, লাইভে যুক্ত আছেন, লাইভটা ট্যাপ করে দেবেন এবং শেয়ার করে দেবেন। লাইভটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আসলে আমি হচ্ছে ডাইন পাশে আমি দুইটা ফোন দিয়ে ভিডিও করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটাতে লাইভে আছি এবং অপরটা দিয়ে ভিডিও করছি। সো আমি অনেক সময় এই ভিডিওতে যেহেতু লাইভের কথা আসছে, অনেকে ভাবতে পারে এটা লাইভ, এটা তো লাইভ না, তাহলে এই ভিডিওটা কোত্থেকে আসলো। সো দেখেন আমি দুইটা ফোন দিয়ে ভিডিও করছি, এই জন্য আপনাদের কাছে কথা একটু এলোমেলো হইতে পারে। দেখুন এই যে সো আপনারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা
লাইভটা শেয়ার করবেন, কেউ বেরোবেন না। আপনাদেরকে টোটাল দেখানোর চেষ্টা করব। অমিত হাসান ভাই, এটা ইউটিউব পার্ক। ইয়েস, এটা ইউটিউব পার্ক। আমি আপনাদেরকে ইউটিউব পার্কই দেখাচ্ছি। ইউটিউব পার্ক। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা বেশি বেশি ট্যাপ করে দিন, লাইভটা শেয়ার করে দিন প্লিজ। আপনারা বেশি বেশি ট্যাপ করেন এবং লাইভটা শেয়ার করে দেন। আর আপনারা কেউ বেরোবেন না লাইভ থেকে। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। ওকে, এটা আসলে আমি ঈদে ঘুরতে বেরোই নাই, আজকে ঘুরতে বেরোলাম। ওদিকে সামনে আরও কিছু আছে, আমি ওদিকে তেমন কিছু নাই, এর জন্য আমি ওদিকে গেলাম না। আপনাদের এদিকে দেখানোর চেষ্টা করব। দেখুন, অনেকে ফটোশুটে ব্যস্ত আছে আসলে। ও সামনে আরেকটু আছে, আমি দেখানোর চেষ্টা করব। ভাই, তুমি লাইভে কখন আসো আমি কিভাবে বুঝবো, আর আমরা কিভাবে পাবা তুমি? ঈদের মধ্যে আমি খুবই ব্যস্ত আছি, এজন্য আমার লাইভে নাও পাইতে পারো। এই যে সবাইকে ঈদ মোবারক। ভাই, আপনি চরকিতে উঠেন, আমি চরকিতে উঠবো একটু পরে, অবশ্যই চরকিতে উঠবো একটু পরে। আপনারা সাথে থাকুন। উঠবো তোমরা হচ্ছে সবাই একটু লাইভটা ট্যাপ করে শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দেওয়ার চেষ্টা করো। দেখুন, এটা ইউটিউব ভিলেজের খুবই সুন্দর একটা জায়গা। আপনারা যারা সাথে আছেন অবশ্যই এটা আপনাদের কাছে কেমন লাগে, আপনারা যে আসছেন অবশ্যই আপনারা জানাবেন। ইউটিউব ভিলেজের এটা সুন্দর একটা জায়গা বলতে পারেন আপনারা। লাইভ চালু রাখেন। হ্যাঁ, লাইভ আমি চালু রাখবো, আপনারা সাথে থাকবেন। আমি যতক্ষণ পারি অবশ্যই লাইভ চালু রাখবো। যারা ইউটিউব ভিলেজে এর আগে আসেন নাই বা হচ্ছে দেখেন না, এটা ইউটিউবে আপনারা সার্চ দিলেও পাবেন, ইউটিউব ভিলেজ খোকসা, এটা সার্চ দিলেও পাবেন। আপনাদের দেখাই, এই যে ইউটিউব ভিলেজ পুরা নামটা দেখেন, এখানে পুরা নামটা আপনার এই একটা জায়গায় মনে করেন এভাবে দেওয়া আছে, ওই পাশে ঘাস দিয়ে করা আছে। ইউটিউব ভিলেজের পুরো নামটা এখানে দেখতে পারবেন আপনারা। ধন্যবাদ, অনেক সুন্দর লাগতেছে, ধন্যবাদ। আপনারা বেশি বেশি ট্যাপ করেন, লাইভটা একটু শেয়ার করেন। দেখেন, ইউটিউব ভিলেজের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে নাম, সে নামটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা সিমেন্ট দিয়ে করা আছে, সিমেন্ট দিয়ে এটা স্থাপনা করা আছে। আপনাদের শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব।
অবশ্যই আপনারা লাইভে যুক্ত থাকবেন। আমি আসলে আর একটা ভিডিও, আমি যেহেতু আইফোন দিয়ে যেহেতু আমি লাইভ করতেছি, সো আমার ছোটো ভাইয়ের স্যামসাং দিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে। তো স্যামসাংয়ের ভিডিও কোয়ালিটি খুব একটা খারাপ না, আবার খুব একটা ভালো না। এই জন্য আসলে আমি একটু ইয়াতে আছি। কিন্তু আমার এটা আমাদের মেন গেট, যেটা দিয়ে আমরা ভিতরে এন্ট্রি করেছি। এটা সেই মেন গেট। আমরা এখান থেকে আমরা ডাইন পাশ দিয়ে গেছিলাম, এখন আপনাদেরকে বাম পাশ দিয়ে দেখাবো। এটাও খাবারের কিছু দোকানপাট, ছোট দোকানপাট। এখানে আসলে দামগুলো একটু বেশি নেওয়া হয়, কিছুটা প্রত্যেকটা পণ্যে দেখা যায় যে 10 টাকা করে 15 টাকা করে বেশি। হ্যাঁ, সেটা পণ্য বোঝে যে কোন প্রোডাক্ট বা কী ধরনের প্রোডাক্ট, চাহিদা অনুযায়ী ওনারা নিজেরাই আসলে দাম নির্ধারণ করে। ভাই, আমরা কয়জন গিয়েছি? আমরা আসছি 7-8 জন, 10 জন মতন। আর ভাই, আপনি একটু হোটেলে যে দেখে খাবারটা ভালো না একটু দর্শকদের জানান। খাবারটা আসলে এখানে আমি এখন পর্যন্ত খাইনি, এটা আসলে দেখানো। আমি মাত্র পেট ভরে খেয়ে আসছি। আমি আমার নানিদের বাড়িতে গেছিলাম, ওখান থেকে পেট ভরে খেয়ে আসছি। সো খাবার রিভিউ আমি দিতে পারতেছি না এখন, যেহেতু আমার পেট অলরেডি ভরা। হ্যাঁ, খাবারের রিভিউ দিতে পারতেছি না। আমি আজকে দুঃখিত, খাবারের রিভিউ দিতে পারবো না। কারণ আমার যদি খাওয়া দাওয়া করে যদি না আসতাম, তাহলে অবশ্যই আপনাদের খাবারের রিভিউ দিতাম। ঠিক আছে? আমি আর একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আসো আসো, ভিতরে যাই। ওরা ওই যে এখানে বসে, এদিকে আসো। ওই যে বসে, ওরা ওইখানে বসে, ওই হোটেলের মধ্যে বসে। হ্যাঁ হ্যাঁ, যেগুলো আমার ছোট ভাই। গোস্ট রাইডার, গোস্ট কোনটা আসলো? তুই কি আমার গোস্ট বানাই দিলা? সরি ভাই, দুঃখিত। এখন আমি ইউটিউব ভিলেজে যে দিঘিটা আছে, দিঘির মাঝখানে আছি। আপনাদেরকে এর আগে দেখাইছিলাম, ওই যে হাতি প্লাস ওইখানে ঝর্ণা আছে। নড়তেছে তো এটা। এখানে ফটোশ্যুট করতেছে, আসলে তাদের একটু ডিস্টার্ব করে ফেলেছি আমরা। ওই মেয়ে গালাগালি করে যাচ্ছে, এটা হলো। আমি সরি বলে আইছি। না না, জুম করবো না, আমি ওরকম। ওই যে মুখ ব্যাখ্যা করতে করতে চলে যাচ্ছে, আমি দুঃখিত। দেখুন, এখানে আপনার এটা কি দিয়ে, শাক না ঘাস? ওইটা এটা এই আপনার এটা কালার কি বলে, মানে যে খয়েরি কালার দিয়ে ইউটিউব ভিলেজ এখানে লেখা, ইউটিউব ভিলেজ। হ্যাঁ, আমরা মাঝখানে আছি, ওইদিকে আরেকটা টং আছে। ও, এখানে নিচে নামা যায়? এখানে নিচে নামা যায় তো? আমরা নিচে, আপনাদেরকে নিচে দেখাবো। আমি এমনি নামতে পারবো? আরে হাতে ফোন। ধন্যবাদ, সবাই একটু শেয়ার করে দেবেন। এটা তো ভাঙা। এটা যে দিঘির মাঝখানে যে টং পাতা আছে, সেই টঙের নিচে এটা দেখতে পাচ্ছেন। খুব খুব কাছেই পানি, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু একটু ঠান্ডা আছে, পানির পাশে তো। হ্যাঁ হ্যাঁ, বলো। ইউটিউবটা
আমার সাবস্ক্রাইবার লাগে না, আমার কিছুই লাগবে না। আলামিন হুসাইন ভাই নাকি এখানে পড়ে গেছিল একবার, বলছে ভাই পড়ে যায় না। আসলে আপনি কথাটা খারাপ বলেন নাই, কারণ এখানে একটা ভাঙা আছে, যে সিঁড়ি, এই সিঁড়ি ভাঙা আছে একটা, আমি দেখছি। হ্যাঁ, একটা লাইভ একটা ভিডিও। ইউটিউব ভিলেজ আসে আমরা এই সুজন, ওই সাইড কি ভিআইপি সাইড নাকি? তাহলে আমরা এই পাশে বসে খাই। আপনার সাথে ভিডিও করতে চাই, কমেডি ভিডিও। ভাই আমি তো মনে করেন অভিনয় করতে পারি না ভাই, আমার সাথে ভিডিও করলে পরে আপনার ভিডিও ফ্লপ হয়ে যাবে। সবাই কিন্তু বসে রেস্ট নিচ্ছে, সবাই ঠান্ডার মধ্যে বসে রেস্ট নিচ্ছে, আর আমি কিন্তু হচ্ছে আপনাদেরকে ঘোরায় দেখাচ্ছি। গরমের মধ্যে, প্রচুর গরম, এই গরমের মধ্যে আপনাদের ঘোরায় দেখাচ্ছি চারপাশ। এখানে এইসব কথা কয়ে লাভ আছে? হ্যাঁ, ঢুকলো কারা? সে দূরে দর ঢুকলো। এই তোমরা আগে ঢুকছো কি জন্য? এটাই তো আমি বলতে চাইছি। ওরে টাকা বেশি হয়ে গেছে মনে হয়, বুঝছিস? নেওয়ার সময় নেওয়া যাবে না ওদের, ওরা যেমন আগে চলে গেছে। শোনো, ও মেলা টাকা ওরা, তাও প্রায় 100 টাকা। হ্যাঁ, শোনো আমি বলি, এর সুন্দর উপায় যে এটা, ওরা যেমন না বলে ভিতরে ঢুকে চলে আসে, আমরা তখন না বলে আমরা চলে যাব। অবশ্যই এটা করা উচিত, কারণ নেওয়া লাগবে না, খালি গাড়ি যাবে, সমস্যা। সে কোনটা মানে হ্যাঁ আলাদা আছে? ও না, ওই সালে ও তো আমাদের সাথে ঢুকলো না, যে আমাদের ভাই যে আমাদের সাথে ঢুকছে তাদের নিয়ে বলতেছি না, যে দুজন আগে ঢুকছে। কি ও নেওয়া লাগবে ভাই? ভয়েসটা আমি বুঝি না, তোরা বিষয়টাই বুঝিস না। আমি এমনি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর না, যে ডায়লগ মারতেছে ভয়েস সামনে এসে পিছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে। আমি হচ্ছে ব্লগার, আমি প্রকৃতি যেটা সরাসরি যেটা হয় ওইটা দেখাবো। আমি নিজেও তো আমি ক্যামেরার সামনে আসি না, আমি যে তোর মতো যে বাতুরে টাতুরে পোলাপানের নিয়ে ভিউ নিই। লাইভ চলতেছে না, বাতুরে না, বাইক আছে একখান জবরদস্ত বাইক। সেদিনে বাইকটা পার্কিং, সেদিনে বাইক পার্কিং করছে এক জায়গায়, পার্ক করে পরে ভুলে ওই কোন মেয়ে মানুষের পিছনে ঘুরে সারা পাংশা বাজার ঘুরে সিসিটিভি ক্যামেরা, তুমি শুনছো না? সিসিটিভি ক্যামেরা চেক দিচ্ছে যে আমার বাইক হারাই গেল। পরে কানতে যা দেখা যাচ্ছে নিজের এক ভাই, দাউদ ভাইয়ের দোকানের সামনে গাড়ি। হারামি। আয় সুজন আয়। আহাদ, আরিফ, যে কোনো একজন আসো আমার সাথে। আরিফ, ওই আরিফ,
আসো ঘুরে আসি। বাবার পাট আমার তুমি আপনার অল্প একটু সিন থাকবে। বাবার পাট, তুমি আমার বাবার পাট দিয়ে দিলে, বিয়ে শাদী করলাম না বাবার পাট করাবো আমার দিয়ে, এটা হইলো? অন্য কোনো পাট দাও আমার, আমি করি। যাই হোক, আপনারা সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আসলে এটা পুরোটা ঘুরে দেখাইতে গেলে পরে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর যতদূর সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি প্রায় হচ্ছে লাইভে আছি মনে হয় আনুমানিক 20 মিনিট প্লাস হবে। সো আপনারা সাথে থাকছেন, ধন্যবাদ। আমিও কষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি হচ্ছে দেখেন প্রচুর রোদ, একদম প্রচুর রোদ। এই রোদের মধ্যে আমি আসলে সবাই ফ্যানের নিচে বসে আছে আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভ। তো আপনারা দয়া করে কেউ বেরোয় যাবেন না যদি সময় থাকে, আর যদি বেরোয় যান অবশ্যই লাইভটা শেয়ার করে, লাইভটা ট্যাপ বেশি বেশি ট্যাপ করে দিয়ে তারপরে লাইভটা শেয়ার করে তারপরে বেরোবেন। আমি যেহেতু এত রোদের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের ছায়া দেখতে পাচ্ছেন একদম ফুটে উঠেছে। আর অতিরিক্ত রোদ যখন হয় তখনই কিন্তু ছায়া ফুটে ওঠে। ওয়াহিদ হাসান ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি আবার আমার সাথে যুক্ত হয়েছেন। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে গোলাপের বাগান। আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের এই যে এটা হচ্ছে গোলাপের বাগান, দেখতেই পাচ্ছেন আপনারা। ভিতরে যাওয়ার কোনো পরিস্থিতি নাই। যখন গোলাপ গাছগুলো ছোটো ছিল তখন আমি নিজেও গিয়েছিলাম, তখন ভিতরে প্রবেশ করা যেত। আর এইখানে হচ্ছে